আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে থেকে দুইটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে, একটা মেয়ে সম্ভবত রমজান মাসে এক হিন্দু ছেলের সাথে পাপ কাজে লিপ্ত হয়ে ওই ভিডিও ভাইরাল হয়েছে। আরেকটা হচ্ছে লুবাবা নামে একটা মেয়ে, যে মিডিয়াতে কাজ করা বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিতি লাভ করার পর থেকে জনপ্রিয়তা অর্জন করেছে। এরপর থেকে সে যখন বুঝতে পারে তখন পর্দা মেনে চলে এবং হয়তোবা তার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছে, সে মক্কাতে তার জীবনসঙ্গী নিয়ে আসে ওইখানে। তো সম্ভবত ধরা যাচ্ছে মেয়েটা বিয়ে করছে, তার ফ্যামিলি সূত্রে এমনটাই অনেক নিউজ চ্যানেল নিউজ করছে। তো মেয়েটার বয়স সম্ভবত 16 কিংবা 17, যাই হোক এটা বিষয় না। বিষয়টা হচ্ছে, আমাদের সমাজ এখনকার সময়ে জেনাকে এমনটা প্রমোট করতেছে। ধরেন আপনি 12 বছর বয়স বলেন, আর 5 বছর বলেন, 10 বছর বলেন, 7 বছর বলেন, কোনো বয়স ম্যাটার না। আপনি যে কোনো সম্পর্কে, খারাপ সম্পর্কে লিপ্ত হতে পারেন, কিন্তু আপনি যখন প্রাপ্তবয়স্ক, আপনার দেহের চাহিদা যখন আপনি মেটানোর জন্য বিয়েটাকে প্রাধান্য দিচ্ছেন বা বেছে নিচ্ছেন, তখন আমাদের সমাজ কয়েকটা জিনিস বিশেষভাবে প্রমোট করে। সেটা হচ্ছে বাল্যবিবাহ, এক হচ্ছে কি শরীরের ক্ষয়, এবং কি বাচ্চা জন্মদানে মেয়ে মারা যাওয়া। কচিত কয়েকটা হইতে পারে, ধরেন কোনো কারোর রক্ত সমস্যা হয়েছে বা কোনো না কোনো সমস্যায় জন্ডিত কারণে মারা গেছে। তো এতে করে আপনি ফাপটাকে যে প্রমোট করতেছেন, এটা আসলে আমাদের বর্তমান সময়ে কি বলবো, মানে বলার বাহুল্য। তো বিষয়গুলো হচ্ছে, আমরা সবসময় পাপকে এতটা প্রাধান্য দিই, বা আমাদের বর্তমান সুশীল সমাজ বলেন বা বিশ্ব বলেন, সবাই পাপকে এতটাই প্রমোট করতেছে। তো শেষ জীবনে হয়তো আমরা এসে পড়ছি, আর বেশি দূরে নয়। আমরা আমাদের ইমানকে কীভাবে হেফাজত করব, এটা নিয়ে সবসময় চিন্তিত থাকা উচিত। আল্লাহ হেফাজত করুক, আমাদেরকে বুঝদান করুক, দিনের পথে হাঁটার এই তৌফিক দিক, উত্তম জীবনসঙ্গিনী সবাইকে দান করুক, এবং কি নিজের জীবনকেও আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য, নিজেকে কোরবানি করার জন্য সেই মানসিকতা আমাদেরকে দিক। সবসময় দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। সবসময় কামনা করলে যে শুধু পেয়ে যাবেন এমনটা না, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়। দোয়ার মাধ্যমে হয়তো অনেক কিছু আপনার জন্য খারাপ জিনিস থাকলেও সেগুলো ভালো হয়ে যায়। তো সর্বোপরি কে কী বললো, সমাজ কী করলো, এতদিকে না তাকিয়ে কোথাও যেন একটা বক্তব্য শুনছিলাম এক আলেমের। তিনি বলছিলেন, সম্ভবত আবু আদনান, তো তিনি বলছিলেন বিয়ের সময় হয়ে গেলে বিয়ে করে নেন, বা পরিবার যদি না মানে পরিবারকে পরে জানাবেন। আপনার যতটুকু জানানোর দরকার আপনি জানাবেন, এরপর আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিয়ে আপনি করে নিন। তো আমরা বর্তমান সময়ে অনেক কিছুকে প্রাধান্য দিয়ে বিয়েটাকে অনেক কঠিন করে ফেলছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, উত্তম সঙ্গিনী জীবন সঙ্গিনী আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।